হা, হা, হা! সারা গায়ে ক্ষত মলম দিব কত। তো মলম যদি না দিতে চান আমার মতো তাইলে এই যে সবজি খাইতে হইবে। মিডিয়াম আছে। তো ১ম এই মুই যেই সবজি খামু এই সবজিগুলা নিছি। সবজিগুলা নিয়ে ফুটন্ত গরম পানির ভিতরে লবণ দিব। লবণ দেওয়ার পর এরপর সবজিগুলা আলাদা, আলাদা করে বয়েল কইরা নিব। আলাদা, আলাদা বয়েল করার মানি একেকটার কুকিং টাইম একেক। ফুলকপিতে একটু সময় বেশি লাগে, ব্রোকলিতে কম লাগে, চিচিঙ্গায় তো এটা আপনি বুঝতে হইবে আপনি হাত দিয়া টিপ দিয়া দেখবেন যে সেদ্ধ হইছে কিনা। যতটা কাঁচা আপনি খাইতে পারেন অতটাই আপনার শরীরের জন্য ভালো। তো এরপরে মুই ১ম মিডিয়াম আঁচের ভিতরে ঘি ডাইলা দিছি। ঘি ডালার পর এরপরে দিলাম ওই গার্লিক যেটা রসুন চপ। এটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিম ওই পেঁয়াজ। অনিয়নটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়া তা আসলেই অনেকেই ভিডিও দেখেন কিন্তু ফলো দেন না। একটু সাপোর্ট দিবেন। ফলো দিয়া রাখবেন। সামনে আরো রেসিপি শেয়ার করব। তো এরপর দেখেন এই যে আমি বয়েল করা সবজিগুলো আলাদা, আলাদা করে রাখছিলাম। এগুলো সব মিক্স করে নিলাম। এই যে প্রপার মিক্স করে নিলাম। তো মিক্স করে নেওয়ার পর এরপর ওর মাঝখানে আমি এগুলা ডাইলা দিমু। তো আপনার আলাদা, আলাদা কইরা বয়েল করার পর এরপর একাত্রে নিয়ে মিক্স করে এরপর দেন কড়ার ভিতরে আর দেখেন আগুনটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে। এখানে বয়েল করা বা এখানে রান্না করার কিছুই নেই। জাস্ট লবণ আর ব্লাক পেপার যেগুলো আমি দিব এগুলোর সাথে মিক্স করে নিব। তো মুই সবজিটা দিয়ে এরপর লাড়াচাড়া দিতে আছি, লাড়াচাড়া দিতে আছি, লাড়াচাড়া দিতেছি। লাড়াচাড়া দিয়ে এই যে গার্লিক, অনিয়ন এর সাথে একটু মিক্স করে নিলাম। তো এর মধ্যে এখন মুই দিয়ে দিমু ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার আর দিমু পিঙ্ক সল্ট। এই যে পিঙ্ক সল্ট দিলাম। তো আসলে আপনারা সবজি খাইবেন, বেশি, বেশি করে সবজি খাইবেন। সবজি খেতেই হবে। সবজি না খাইলে কিন্তু যে স্বাস্থ্য উপকারিতা ওইটা পাইবেন না। যত রকমের সবজি এখন শীতের দিন, বেশি, বেশি করে সবজি খাইবেন। তো এর মধ্যে যদি আপনি চান যে ভেন্ডি দেবেন, আসলে এটার মধ্যে কি ভেন্ডি যায়? না ভাই, এটার মধ্যে ভেন্ডি যায় না। আপনি এটার ভিতরে চাইলে লং বীর যেটা দিতে পারবেন, বরবটি ওইগুলা দিতে পারবেন। আপনার আসলে বুঝতে হবে আপনার কোনটা লাগবে কোনটা যায়। এটা হলো ভেন্ডি দিলে ভেন্ডি যাবে লেতা পেতা হইয়া। তো ভেন্ডি যদি আপনার খাইতে মন চায় আপনি আলাদা করে খাইবেন। তো এরপর মুই দেখলাম যে আসলে ঠিক আছে কিনা। এরপর একটা ব্রোকলি মুই মুখের মধ্যে দিয়া এরকম চাবাই দেখবো যে লবণ টবণ ঠিক আছে কিনা। তো পরে মুই দেখি যে না লবণ একটু কম আছে, পরে একটু লবণ দিয়ে দিছি। তো এইটা নামানোর পর কিন্তু মুই অলিভ অয়েল দিয়ে দেবো এক্সট্রা ভার্জিন যে কোল্ড প্রেসের যে অনিয়নটা এইটা আছে, অলিভ অয়েলটা আছে এই অলিভ অয়েলটা আমি নামানোর পর এরপর দিয়ে দেবো। আপনারা জানেন যে অলিভ অয়েল যদি বার্ন হয় চুলার ভিতরে দেন তাহলে ওটা কিন্তু স্বাস্থ্য গুণ যে উপকারিতা এটা কিন্তু থাকবে না। এরপরে বলের ভিতরে এরপর আমি এটা দিয়ে পরে দেন